নমস্কার বন্ধুরা, আলাইনা কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে একটা ডিমের রেসিপি, একটা ডিমের ঝাল। আজকে এইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা পাত্রে, আর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসাগুলো সহজেই উঠে যায়। আচ্ছা, এবারে আমি উপর দিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, একটা মশলা করে নেব। তার জন্য আমি 4টে টমেটো হাফ করে নিয়েছি, 2টো পেঁয়াজকে হাফ করে নিয়েছি, 4 টুকরো হয়েছে, কিছুটা রসুন আর 3-4টের মতো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে আমি একটু ভেজে সেগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আজকে মূল মশলা হবে এইটাই। তা বন্ধুরা, এরমভাবে তোমরা যদি ডিমের কারি করো সেটা খেতে খুবই ভালো লাগে এবং খুব বেশি সময়ও লাগে না। আর আমি এবার এটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তা বন্ধুরা, আমার এই ডিমের কারির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তুলে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি দেখো মশলাটাকে করে নিয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, যারে দিয়ে দিলাম ঠান্ডা করে, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো, ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এবার অন্যদিকে সিদ্ধ করা ডিমগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ওইগুলোকে কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তা বন্ধুরা, যারা মাছ মাংস খেতে চাও না বা বাড়িতে মাছ মাংস না থাকলে শুধু ডিম থাকলে সহজে এই রেসিপিটা করে নেওয়া যায়। খুব নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, বেশি সময়ও লাগে না আর খেতেও ভালো হয়। দেখো, ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার আমি এগুলোকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলোকে। দেখো, খুব বেশি ডিপ করে ফ্রাই করিনি, হালকা করে শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দেখো, যে তেলটা আছে ওই তেলেই আমি রান্নাটা করব। এখানটা আমি মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম। আচ্ছা, প্রথমে জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। বন্ধুরা, এখানটায় জিরেটা দিলে হজমে সাহায্য করে, সেই জন্য জিরেটা দিলাম। এরপর কুচি রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ দিইনি, মাঝারি মাপের 2টো পেঁয়াজ দিয়েছি। এবারে সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়, সিদ্ধ হয়। খুব ডিপ করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেলে সেই মশলাটা করেছিলাম তার কিছুটা অংশ, সবটা দেওয়া হয়নি, কিছুটা অংশ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ব্লেন্ড করে দিয়েছি, সেই জন্য এখানটা আমি গুঁড়ো লঙ্কা দিলাম না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচের একটু কম। দেখো, এখানে কষানোটা অনেকটাই কমপ্লিট, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় যাতে মশলাটা পুড়ে না যায় আমি সামান্য জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু শুধু ডিম, সেই জন্য ডিমগুলো যাতে গ্রেভিতে ভালোভাবে ডুবে যেতে পারে সেরকম মতো জল দিলাম। দেখো, এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফুটতে আরম্ভ করেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু এখানে আলুর ব্যবহার নেই সেই জন্য খুব বেশি
জলও দিইনি। আর যেহেতু ডিমের কারি হবে সেজন্য এখানটায় শুধু ডিমগুলোকেই দিয়েছি। দেখো এবার ডিমগুলো কিছুক্ষণ ফুটলে হয়ে যাবে আমার এই রেসিপি। বেশি ফোটানোর দরকার নেই, সামান্য চিনি দিয়েছি, তোমরা এটা দিতে পারো বা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। আর দেখো বন্ধুরা এখানটায় হয়ে গেছে আমার রেসিপি। তা বন্ধুরা আমার এই এগ কারি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, পুরো ভিডিওটা দেখো। অনেক অনেক ধন্যবাদ।